যদি সরকার আমাকে দিকে একটু তাকায়, পেঁয়াজ রসুন আদা আমাকে দেশে আদা হয় না, কিন্তু আলু পেঁয়াজ রসুন এগুলোর দিক যদি একটু ভর্তুকি দেয় বা কৃষকের সারের দাম কমাই দেয়, তাহলে একটু বাঁচতে পারে। জি জি, বুঝতে পারছি। তো আপনি কি আলু নিয়ে আসছেন নাকি আজকে? আলু নিয়ে এসছি, হ্যাঁ। কত বস্তা আনলেন? এই জায়গায় ধরেন 22 টন। 22 টন? হ্যাঁ। আলুর বাজার যেটা কেনা তার তো কম দামে বিক্রি হয়, তার থেকেও কম দামে বিক্রি হয়। হ্যাঁ। আচ্ছা, আপনারা মোকাম থেকে মন কত করে কিনলেন? ও জায়গা বাজার মনে করেন 16 টাকা 17 টাকা হয়নি কেনা হয়, কিন্তু তারা পায় 12 টাকা 13 টাকা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি রেটে। দর্শক, আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম, তা দর্শক আমরা আপনাদের সরাসরি এই যে ব্যাপারী বিশেষদের কি কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে। তো আমরা এখন ব্যক্তিগত না বাড়িয়ে সরাসরি চলে যাবো ব্যাপারী বিশেষদের এবং জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে। দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? আছি কাকা। ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি কাকা। নাকি মন্দির খারাপ? মন্দির খালে বাজার খারাপ হইতে মন খারাপ হবি। জি অবশ্যই। যে ধরো বিক্রি হয় সেদের আরো বিক্রি হয় না, হয় না। কৃষক টাকা পায় না, পেঁয়াজের দাম কম, আলুর দাম কম, সার ওষুধ দাম বেশি। এই জন্য অনেক ঘাটতি কৃষকের, আমাকে ব্যাপারীগুলো লস, বিশাল টাকা লস। এই ব্যবসাতে অনেক সমস্যা দেখা দিছে। জি। তো এখন বর্তমানে কৃষকদের দিকে কি তাকাচ্ছে সরকার? না, কৃষক দিকে তাকায় না, কৃষকের সার ওষুধ দাম বেশি। এই জন্য কৃষক খুব সমস্যার মধ্যে আছে। কোনো সরকার টাকা না কৃষকদের থেকে, মানে যাদের থেকে পেটের ক্ষুধা মিটায়, হ্যাঁ, হ্যাঁ। যাদের থেকে বাংলাদেশ বাঁচে, হ্যাঁ। বাংলাদেশের মানুষ বাঁচে, তাদের দিকেই তাকানো যায় না, তাকায় না। কিন্তু আমরা জানি যে আর কি ইন্ডিয়ান কৃষকদের দিকে তাকাচ্ছে সরকার। হ্যাঁ, হ্যাঁ। ইন্ডিয়ান তো আপনার কৃষক বাঁচাচ্ছে, বাঁচাচ্ছে, আমাকে বাংলাদেশে বাঁচাচ্ছে না। জি। এই জন্য আমরা সমস্যা আছি, ঋণ শোধ করতে পারছি না, ব্যাংকে নিজে ঋণ আছে, টাকা পয়সা ধার আছে, সমস্যা আছে আমরা। জি জি, অবশ্যই। তো আপনারা এখন সরকার কিভাবে তাকালে আপনারা একটু লাভবান হতে পারেন বা খুশি হন? যদি সরকার আমাকে দিকে একটু তাকায়, পেঁয়াজ রসুন আদা আমাকে দেশে আদা হয় না, কিন্তু আলু পেঁয়াজ রসুন এগুলোর দিক যদি একটু ভর্তুকি দেয় বা কৃষকের সারের দাম কমাই দেয়, তাহলে একটু বাঁচতে পারে। জি জি, বুঝতে পারছি। তো আপনি কি আলু নিয়ে আসছেন নাকি আজকে? আলু নিয়ে এসছি, হ্যাঁ। কত বস্তা আনলেন? এই জায়গায় ধরেন 22 টন। 22 টন? হ্যাঁ। আলুর বাজার যেটা কেনা তার তো কম দামে বিক্রি হয়, তার থেকেও কম দামে বিক্রি হয়। হ্যাঁ। আচ্ছা, আপনারা মোকাম থেকে মন কত করে কিনলেন? ও জায়গা বাজার মনে করেন 16 টাকা 17 টাকা হয়নি কেনা হয়, কিন্তু তারা পায় 12 টাকা 13 টাকা। কৃষকের বস্তা আছে, নামাইনা খরচা আছে, লেবার আছে, 12-13 টাকা বিক্রি করলে এগো কোনো খরচাই হয় না। খরচাই হয় না, মানে খরচা জমি যে লিজ এই টাকা হয় না, হয় না। সারা শুধু টাকা ঘরের থেকে দেওয়া লাগে। জি জি, বুঝতে পারছি। তো এখন পেঁয়াজের বাজার কি অবস্থা? ওই যে 40-42। 40-42? হ্যাঁ। পেঁয়াজের দামও তো কম। হ্যাঁ। ইন্ডিয়ান পেঁয়াজ কি বন্ধ হয়েছে? না, বন্ধ হয় না, তবে মাঝে মাঝে করে আসে, মাঝে মধ্যে আসে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন বর্তমানে কি চলে, চালু আছে? হ্যাঁ। বর্তমান কি না, এখন চালু কম। চালু কম? আচ্ছা, বুঝতে পারছি। তো আলু আজকে বিক্রি হচ্ছে কত করে? আজকে বিক্রি হয়েছে 16 টাকা 17 টাকা। 16-17 টাকার আলু বিক্রি হয়েছে, কিন্তু খরচা পড়ে গেছে এনে আইতে 20 টাকা। 20 টাকা মানে লস এখন বিক্রি করতে হচ্ছে। কাঁচামাল। জি। কিন্তু এখন আপনারা দাম খারাপ দেখেও কিন্তু যদি আপনারা আবার নিয়ে যান তাহলে তো আবার ডাবল লস হয়ে যায়। জি জি, লস হয়ে যায়। আচ্ছা, তো এখন আপনাদের এই যে ইন্ডিয়ান পেঁয়াজ কি আপনার বাংলাদেশে আসা বন্ধ করা উচিত? যদি না নেয় তাতে ভালো হয়, যদি ইন্ডিয়ান পেঁয়াজ না আসে তাহলে কিছু পয়সা কৃষকে পাবে। জি। তো এখন বর্তমানে দেশি রসুনের বাজার কি অবস্থা? দেশি রসুন দাম কম তো। দাম কম? হ্যাঁ, পুরানটা। হ্যাঁ, নতুনটা আসে না এখন? না। কবে আসবে? আসবে, কিছুদিনের মধ্যে আসবে। এটার দাম কত? ওই 50 টাকা 60 টাকা 45 টাকা এরকম রসুন। এরকমের দাম রয়েছে। আর চায়না রসুন কত? চায়না রসুন 180 200 এরকম। এরকমের দাম রয়েছে। আচ্ছা, ব্যাপারটি এখন কথা হচ্ছে যে সারের দাম কেমন? সারের দাম বেশি। সারের দাম বেশি? সারের ডাবল দাম। এই জন্য চাষিরা খুব ঝামেলা করিয়া চাষ করছে, আনন্দ করিয়া, কিন্তু মাল সেরকম দামে বিক্রি করতে পারে না। আশা করছিল যে গ্যাস লস গেছে, এবার হবে, তা হয় না।
আচ্ছা, তো এখন এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে পুরন আলু রয়েছে, পুরন আলুর বাজার কেমন? পুরানোর বাজার 10 টাকা 11 টাকা বিক্রি হয়, 10 টাকা। স্টোর 12 টাকা হয় না। স্টোর ভাড়াই 6 টাকা 60 টাকা, তারপর বস্তা আছে, লেবার আছে, গাড়ি ভাড়া আছে, স্টোর ভাড়া টাকাও হয় না। স্টোর মালিক সব নিয়ে যায়। জি জি। আপনার নাম? আমার নাম দুলাল রুদ্র। আপনার ঠিকানা? আমার ঠিকানা মাদারপুর, মাদারপুর। গাছানের। আচ্ছা, মানে মাদারীপুর। হ্যাঁ। আচ্ছা, দর্শক আমরা কিন্তু এই যে বাপিটার্স থেকে কিন্তু আজকের বাজার দরদাম জানিয়ে দিচ্ছি। তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক।